তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমাদের হবে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আর চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই। এই ভেটকি মাছটা কালোদা কিনে এনে দিয়েছে। কালোদা না এনে দিলে কিন্তু এটা হতো না। দেখুন, চলুন কী কী লাগবে আর কীভাবে তৈরি করব দেখে নিই। লাগবে, মা লেবুটা কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে ব্রেড ক্রামস, আমরা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে টোস্ট। এই যে লেবুটা দিয়ে দিচ্ছে, ওটা কেটে নিয়ে দেবো। এটা তো ফিঙ্গার করতে গেলে ছোট ছোট করে কাটতে হবে। এটাকে লেবুটা মাখিয়ে নিই, তারপর ওটা কেটে নেবে। এই যে দেখুন, মা কেটে নিচ্ছে। ফিঙ্গারের মতো করে কেটে নেবেন। এই যে আমি একটু মোটা মোটাই করলাম, বাড়িতে খাবো তো, আমার ছেলে খাবে। সব কাটা হয়ে গেছে, আমরা এবার এটাকে ম্যারিনেট করে নেবো। লেবু আর নুন মাখিয়ে নেবো। লেবুটা দিয়ে দিচ্ছি, নুন প্রয়োজন মতো নুন দেবেন। চিংড়িটাতে একটু নুন দিয়ে নেবো, চিংড়িটাতে নুন দেওয়া হয়নি। লেবু তো মাখিয়ে নিলাম। মা একটা পেস্ট তৈরি করেছে রসুন আর কাঁচা লঙ্কা। এটা লাল কাঁচা লঙ্কা, কিন্তু শুকনো লঙ্কা না, আমরা শুকনো লঙ্কা খাই না। আর এটা আদা বাটা দিয়ে দেবো এর মধ্যে। রসুনটা একটু বেশি দেবেন, লঙ্কাটা একটু কম দেবেন। আদা একটু কম দেবেন। যারা ঝাল বেশি খাবেন তারা লঙ্কায় ঝাল বেশি দেবেন, যারা ঝাল কম খাবেন তারা কম ঝাল দেবেন। চলো একটা চিংড়ি মাছেও দিয়ে দিই। আদা অল্প করে দিলাম, মাখিয়ে নেবো। যে মা দেখুন মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, এটাও মাখিয়ে নেবে। ম্যারিনেট করা 10 মিনিট থাক, 10 মিনিট পর আমরা ফিরে আসছি। ব্রেড ক্রামসটা আছে, এটার মধ্যে মা নুন আর গোলমরিচ দিয়ে দেবে। আপনারা যদি কেউ মনে করেন চিলি ফ্লেক্স দেবেন তাহলে দিতে পারেন, কারণ আমার বাবা খাবে, মেয়ে খাবে, তাই চিলি ফ্লেক্সটা আমরা দিলাম না। আর এটাতে ডিমটা ফাটিয়ে নেবো। ডিমটা মা ভেঙে নিচ্ছে। মা যা জোরে মারছে, আমি হলে তখন নিচেই ভেঙে যেত ডিমটা। নুন দিয়ে দিই একটু। নুনটা কিন্তু ভেবে চিনতে দেবেন, সব জায়গায় নুন আছে। একটু দিয়ে দিলাম। একটু ময়দা নিয়ে নিয়েছি, এটার মধ্যে 1 চামচ ময়দা দিলাম আর একটু ডিমের গোলা দেবো। তাহলে আর কি কোটিংটা নাকি বলছে গায়ে লাগবে ভালো। অল্প ময়দা দেবেন, বেশি না। যে মাখানো হয়ে গেছে, আবার কোট করবো। ডবল কোটিংও করতে পারেন, সিঙ্গেল কোটিংও করতে পারেন। আমি ডবল কোটিংই করব। এই যে আবার একবার ডুবিয়ে নিলাম। দেখেছেন মা 2 হাত দিয়ে করছে। এই হাতে যাবার এইটা লেগে যাবে, ব্রেড ক্রামগুলো ভিজে হাতে, ওই জন্য 2 হাত দিয়ে করছি বাবা। ফিঙ্গারের মতন করি। এই যে দেখুন কিরকম করে নিচ্ছে, হাতে করে চাপ দিয়ে দিয়ে। আমাদের একটু মোটা মোটা করা আছে তো, ঘরে খাবো বলে ওই জন্য।
আর একটু সরু করলে ভালো হয়। এই যে এরমভাবে বাকিগুলো সব করে নেবো। ইদারি মায়ের অসুবিধা হচ্ছিল, তাই আমরা নিচে বসে গেছি। দুটো হাত দিয়ে করবেন, তাহলে হাত নোংরা হবে না। আমার ছেলে খাবে বলে একটু মোটা মোটা করে করেছে, আপনারা সরু সরু করে করবেন। আমার ভাই এসব খেতে খুব ভালোবাসে, আমরাও কম বাসি না। চলুন বাকিগুলো এইভাবেই তৈরি করে নিই। এই যে ফিশ ফিঙ্গার হয়ে এসছে, এখনো মা করছে, এখনো করছে, এখনও 4টে আছে করে নিই। এখনো আছে। আরও একটা ডিম ভাঙতে হয়েছে আমাদের, 4টে ডিম টোটাল। এখন সব হয়ে গেছে। মায়ের হেভি কষ্ট হলো কিন্তু এগুলো করতে। এটা 10 মিনিট রাখতে হবে ব্যাটার মাখিয়ে। এটা 10 মিনিট থাক, ততক্ষণ আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিই। ডিম তো একটা আছে, আর একটা দিয়ে দিলাম। নুন, গোলমরিচ, নুন, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার দিতে হবে এর মধ্যে। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার লাগবে। আবার 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, 4 টেবিল চামচ, টিস্পুন, টিস্পুন, টেবিল চামচ না, টিস্পুন। টেবিল চামচে দিলে 2 টেবিল চামচ দেবেন। এই যে মা এটাকে ভালোভাবে ফেটে নিয়েছে। চলুন এবার চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিই। তেলটা একটু গরম হোক। চলুন তেল গরম হয়ে গেছে, আমরা এবার এগুলো ভেজে নিই। মা ব্যাটারটাই ডুবিয়ে ব্রেড ক্রামে একটু ডুবিয়ে নিচ্ছে। মা আবার চিংড়ি মাছগুলোকে পিঠের দিক থেকে চিড়ে দিয়েছে। প্রথমে ডিমের গোলাটাই ডোবাচ্ছে, তারপর ব্রেড ক্রাম দিয়ে ওখানে দিয়ে দিচ্ছে। ডিমের কোটিংগুলো এরকম ফেনা হচ্ছে, একদম লাল করে ভেজে দেবো। ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। লাল করে ভেজে নেবেন, মা ভেজে নেবেন। গ্যাস কিন্তু আস্তে করে ভাজবেন না, জোর আঁচেই ভাজবেন। বাকিগুলো ভেজে নিন। ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিয়ে, যে মা তেল গরম করে নিয়েছে। মিডিয়াম আঁচে মিডিয়াম ভাজবেন। হিটে ভাজবেন। ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। তারপর বাকিগুলো ভেজে নেবো। বন্ধুরা আমাদের প্রন ফ্রাই হয়ে গেছে, প্রন ব্যাটার ফ্রাই। আর এদিকে হয়ে গেছে ফিশ ফিঙ্গার। আর মা তৈরি করেছে ধনেপাতার চাটনি। এতে কি দিয়েছো চাটনিটাই? চাটনিটা কাঁচা লঙ্কা, রসুন আর লেবু ও নুন। ঠিক আছে, তা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন। আমাদের মাছটার পরিমাণ ছিল 500 গ্রাম, চিংড়ি মাছটাও ছিল 500 গ্রাম। আপনারা ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে বলবেন, না ভালো লাগলেও বলবেন।
কমেন্টে জানাবেন কি ভুল হচ্ছে না হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।